যারা দিনের রাস্তায় কাজ করে, খেদমত করে, ইসলামের রাস্তায় কাজ করে, খেদমত করে, পীর শাইখ যারা, তাদের সংসার বেশি হওয়া একান্ত বাঞ্ছনীয়। একান্ত বাঞ্ছনীয়। আপনারা কি মনে করেন সেটা আমি জানি না। এই জন্যে তাদের সুখ শান্তি শারীরিক সুস্থতার জন্যে স্ত্রী একাধিক ভালো, আবার এমন একাধিক ভালো না তারা জানলে কাবাব বানিয়ে খালায়। তারপর ওই পীর আবার তাড়াতাড়ি মরবার ব্যাপারে ঠিক নাই কোনো। আমার জানা মতে একজন মৌলানা সাহেব আর অকালে মারা গেছে, আমার সাথে দেখা করার জন্য আসছে। আপনি কি মনে করেছে? এই কব্বা আনলে একটু দেখা করি, মুরগি টুরগি আনছেন, দুইটা বাচ্চা আনছে, আন্নে সুখ করে খাই, আমার খামনি আন্নেরও দেখা করে আমি গোপন একটা বিয়ে করছি, হেনে যাইতে আমাকে এর লেগে আমার লাগে দেখা করে ওদিকে যাইবেন। কত সমস্যা কি? আর যে আগের স্ত্রী আছে এই হাতে নে, পরে আমার দরকার বিবাহ করছি, কত হাতে না আর খালি ঝগড়াঝাটি করে আর দৌড়া মাইছে, এটা ওরা অনেক কিছু করে। এই হার চিন্তায় চিন্তায় হে ঝগড়াঝাটি চিন্তা আর ডায়াবেটিস হয়ে গেছে। পরে আমি একদিন তার খবর দিলাম, তার বাড়িতে গেলামও, মিলমিশ করাইতে পারি নাই এবং বুঝাইতেও পারি নাই। আমার দুইজনের মানে কাজে ঝগড়া করে হ্যাঁ পর্যন্ত স্বামীর অকালে হারাইবেন, হ্যাঁ স্বামীই পাইবেন না, যে কথা হে কাজ অসুস্থ ডায়াবেটিস হ্যান তেনে বেচার মরে গেছে। এরকম ধরনের কথা। এমন মেয়ে আনা যাবো না নিজের জানরে কাবাব বানায় আবার তেজপাতা বানায়, ওই রকম না। ভালো ভদ্র সভ্য নম্র, যাতে তাকে সুখ দেয়, শান্তি দেয়, ভালো দেয়, কাজগুলোকে গুছিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। যারা যারা ইসলাম বক্তা স্কলার যারা আছেন এবং যারা ইসলামের রাস্তায় কাজ যারা করেন, তাদের দরকার আছে। তাদের ওই বয়সে ছোট বয়সে কেউ যদি আসে, তার দরকার প্রয়োজনীয় না, তার সুস্থতার দরকার এবং কাজ করলেও সে করতে পারে। এটা নিয়ে সমালোচনার এত কি আছে? ওই দিন হবে বাংলাদেশে যেদিন প্রত্যেকটা পুরুষের কমপক্ষে 2 জন করে বিবি থাকতে হবে, সরকারিভাবে অর্ডার থাকবে। এবার হয়েছে নি? এবার হয়েছে নি? হ্যাঁ, হ্যাঁ তো লাগে কি করবার নি, অপেক্ষায় থাকে। অনেকে কইতেছে যদি বন্ধু বেঁচে যায় আর তাহলে সরকারের হুকুমটা পালন করতাম, নামাজ পড়লে 3 ওয়াক্ত সরকারের হুকুম পালন করবো। এই যাই হোক, একটা মানুষ যদি বেশি দিন বাঁচে, তাকে তার স্ত্রীগণ বেশি দিন পাবে। সুবহানাল্লাহ। যে যত যাই কিছু হোক, পুরুষদের মনের রিক্রেশন, সে অবৈধ কোনো রাস্তায় না যাক, মনের রিক্রেশন ফ্রেশ ভালোর জন্য, সুস্বাস্থ্যের জন্য সে হালাল উপায়ে সে সিদ্ধান্ত নিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ মানুষ, দাড়ি যাদের পাকছে, তাই না, বৃদ্ধ মানুষ, তার যদি বিবাহ আপনি দিতে চান, একটা 16 বছরের যুবতী আর একটা 60 বছর 70 বছর একটা বুড়ি মানুষ, দুইটার যদি বসান, এই বুইরা কারে পছন্দ করব? কারণ কি করে? কারণ কি? তার মানে কি? মন কোনোদিন বৃদ্ধ হয় না, মন চিরযুবক থাকে। এবং শুধু তাই না, বেশি বয়স্কের ছেলেরা কম বয়সের মেয়েকে বিবাহ করলে এটা তাদের জন্য ভালো, এবং ওই মেয়েরা সবচেয়ে বেশি সুখী হয়, আদর বেশি পায়। সমান সমান বয়সের পোলা মেয়া খালি ঠুকডানি হলে কাজা করে না, ইতিহাস দেন না, কথা ঠিক কিনা করে। যাক, এই পর্বে যাবো না। যদি আমারও আজ উপরে কোনো মহিলা শুই না থাকে, তাহলে কইবে কি, তোবা করলাম জীবন আর কোনদিন খানকা না। আব্বাই কি বার শুরু করছে? আমি আমার জীবনে বহু মানুষের বিয়া ফিরাইছি। একজন একেবারে ধরা বন্ধ কথা ঠিকঠাক করে একেবারে রেডি করে ফেলাইছে, এমন ভাবে তারে দৌড়ছি যে কখনো কোনোদিন আমি জানছি যেহেতু আপনার বিয়ে করতে দেবো না, এটা খুব ভালো কাজ না। এটা এই আপনার তো সংসার বিষয়, আমাকে আপনি আমার সাথে তুলনা করবার যান না। আমি যে রেটে যেভাবে চিনি আপনি সেটা পারবেন না, আপনি সেটা অক্ষম হয়ে যাবেন, আপনার পক্ষে সম্ভব না। একেবারে মানে ফাইনাল করে কথাবার্তা পোলা মেয়ারে ধাবড়াইয়া তুই যে একবারে এখন হইয়া যায় একবারে, সেক্ষেত্রে তারা ফিরিয়ে আনছে, আলহামদুলিল্লাহ। আর করে নাই। এরকম যত জানছি ব্যক্তির বিয়ে ফিরেছি,
আলহামদুলিল্লাহ। সবাই সব জিনিস করতে যায় না। শোনেন, আমাদের এখানে ছিল হলো ওই যে খোরশেদ মাওলানা সাহেব ছিল না, খোরশেদ মাওলানা সাহেব ছিল, উনি 1 কেজি দুধের মধ্যে একটা আনারস দিয়া চিপড়াইয়া খাইয়া ওটারে নীল হয়ে বিষ হয়ে গেছে, খাইয়া হাইটা চলে গেছে গা। আপনি পারবেন? আপনি তো পারবেন না। কি পরিমাণ! আমি বলতে মরলেন না? কয় আনারস আর দুধ মিশাইলে যে বিষটা হয়, ওয়ার্সাবার পেটের হজম শক্তি বেশি, ওটার আমি হজম করে হালাইছি। এইরকম গামলায় ভাত আনছি, ডাইল আনছি, তরকারি আনছি, দুধ আনছি, আম আনছি, কাঁঠাল আনছি। আয় দেখি কাঁঠালের দানা বাইর করতেছে। আমাদের খান, কয় খাই। পরে কাঁঠালের দানা বাইর করে কাঁঠাল একখানা করছে, আম চিপড়াইছে, দুধ দিছে ভাতের মধ্যে, সব কিছু দিয়া আমি কিন্তু আব্বাকে দেখেন কি করতেছে ওই 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 বাসা। তখন আমি বাসা আসিই নেই। কি করে? আমি সব একখানি মিশাইছে। কি কস তুই? কয় দুধ আর আমি কিনা কাঁঠাল সব একখানি মিটাইছে, ডাইল বেলা একখানি মিশাইছে। ওই কেরা কোরশেদ ভাই এই কয় হে মলা সব টাকা কয় তারই তো খাইবার দিলেন। হে আবার ওই ইরি ধান কাইতে আনছে, ইরি ধানের আটি আমরা একটা করে বাইরেছি, 2টা একসাথে বাইরেছি। যশোর 324 যে গাড়িটা ছিল আবার ওই গাড়িটা এনে ধরে উঁচা করে 80 মাইল স্পিডে গাড়িটা স্টার্ট দিছে, ধরে রাখছে এমনি করে উঁচা করছে। ড্রাইভার আসলো তো যশোরের। এই কয় ড্রাইভার সাহেব আপনি সহ কিন্তু ফালাই দিলেন। কয় ভাই মাফ চাই, আপনি পারবেন বুঝছি। আমরা 5 জন মানুষ একটা দড়ির এক মেরে দৌড়ছি, আর উনি একলা 1 ইঞ্চটাই না আনবার পারি নাই। পরে গেলে আপনারা ধরেন, আমাকে হ্যাঁ ধরছি। তখন কি করলো, একটা টান দিল না, বাতাসের মতো ফেলে গেল। এই কিসিবের এই পর্যন্ত 2 জন মানুষের চাকরি ডান্ডি ভেঙে হালাইছে। আপনার ঈদের মাঠে কোলাগুলি করবার যায়, হেটার বিচার হয়েছে। বিচারে চেয়ারম্যান সব কইছে কি, তোমাকে বরদ্দ নাই, খোরশেদ মাওলানার লগে তোমরা কোলাগুলি করবার যাও, দেখো না এর অবস্থা কি। চাকরি ডান্ডি ভাঙছে, ভালোই করছে, গেলি গে তার। পরে বিচারের পক্ষে গেছে, অর্ডার দিয়ে জুতা বানাইতো। কয় আমার বুট জুতার লাভ দিতে কত কুত্তা যে মরছে পথে থেকে। এইরকম মানুষ আছে। তারপরে আসলাম, আমার তেলে কেমনি কি কয় খায় ফেলা এখানে চাবালি কিছু থাকবেন না, মুখে নিয়ে এক দিয়া সব চুমুক দেয়া সবটি খাই ফেলাইল। এনে 1 তারিখে মাহফিল গেছিলাম, খিচুড়ি রানছে। আমাদের খাইবেন না? খায়া লোক সবাই। আমি লাস্টে যা থাই দিবেনি ফিনিশ করি। পরে 1 গামলা আসলো তোমারও। কয় তাহলে আপনার খাওয়া শেষ? কয় সবাই খাইছে? কয় তাহলে আমি একটু দিয়ে শেষ করে শেষ। 10টা 22টা পরোটা আর 12-14টা ডিম সকালে নাস্তা করছে। 1 পা করে তেল বাবরির মধ্যে দিছে, আর মুস্ত আসলে এই পরিমাণ জুয়ান খাল আপনারা দেখান তো নাই। কয় 3-4টা মানুষ আমি একসাথে এক ঘুষিতে ফালাই দিবি, তো আমার কোনো নেই। মিলিটারিরা মুক্তিবাহিনীরা তারে ট্রাকের মধ্যে বাইন্দা রাস্তাতে ঘুরাইছিল, তারে তাও কিছু করা পারে না, ছুইলে গেছিল আর কি। এইরকম আব্বার কাছে বয়াত হয়েছে, আবার আমি থাকতে পারি, আমার কাছে ওর বয়াত হয়েছে, আমাকে খুব সম্মান শ্রদ্ধা করতো। সবকিছু মিলে পীরের সাথে তুলনা দিবার যায় না। যে জিনিস আপনাদের সম্ভব না ওই জিনিস আপনারা করতে যায় না। আর ওই যে আছে যে ওই খোরশেদ মাওলানা সাহেব, তার মতো দুধ দিয়া আনারস দিয়ে চিপড়ে খাইবার যায় না। তাহলে কিন্তু হাসপাতালে নেওয়ার আগে আপনি শেষ হইবেন। এটা কথা খেয়াল করছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজে যারা কর্মী আজকে ডাক দেওয়া হয়েছে, কেরা কেরা কর্মী? আল্লাহু আকবার। সবটি তো কর্মী, বাকি তো কেউ দেখি না হাত তাবার। আমি আপনাদেরকে নিয়ে সুখ শান্তিতে দুনিয়াতে বসবাস কইরা যাইয়া আবার হাসর ময়দানে সুখ শান্তিতে বসবাস করতে চাই। আমি বলছিলাম আল্লাহর কাছে যদি নিম্নমানের জান্নাত হয়, মাওয়া নামক জান্নাত, তো মাওয়া নামক জান্নাতটাও সিদরাতুল মুনতাহার কাছে, আকাশের শেষ সীমানার উপরে।
না, না, ঠিক। ওখানে ওখানে যদি যাই তাহলে সবাই যেন একসাথে থাকি। তা আপনার আম্মা হুজুর করেন কি, তুমিও তো নিঃসানিয়ত করো কে মা নামক জান্নাতে, জান্নাতুল ফেরদৌসে থাকবা, মুরিদদের সবাই হেনে থাকবে। আমাকে যা আল্লাহ কবুল করিস, ওটা নিয়ে এখন আসি। সুবহানাল্লাহ। আপনার যতজন মানুষ ঢাকা কবর দিতে সময় লাগে না, নাইবা জানছে বি সিরিয়াস। শ্বশুর বাড়ি রওনা দিছেন কেটা দুরুস্ত হইয়া, ছুটকুট পইরা, অল্প একটা খাল এ পর্যন্ত ভীষণ লাগে, ওই জায়গা থেকে ঘুরে গিয়ে বাইতে গেছেন না খাল হাতে হোটে বেড়ে গেছেন? ঘটনা কি? রেডি হয়েছেন, ফোন করছেন আসতে, ভাত রান্ধে থুইছে, ওই থেকে ঘুরে মেনছে কোনদিন বাইতে যা, কাপড় টোর বিজুক, লুঙ্গি টুঙ্গি বিজুক, দরকার হয় পাঁচ নিচ তো দেয়া যারা লুঙ্গি থুইয়া ডন ভিজা পেটলেন লুঙ্গি। আর কে দেখেছে রে রাত্রিতে? হ্যাঁ, লুঙ্গি মুখে মাথায় বাইক দেয় উবার দেয়, আবার লুঙ্গি পরে রাখতে দেয় কেনা। আল্লাহ আল্লাহ কিছু কইছেন আপনি? আল্লাহ দেয়। তারপরেও হোসে বেরিয়ে যাউন চাই, কথা ঠিক কিনা? ওই রকম মন দেলদার হৃদয় করে দিয়া একটা পাল্লা পাল্লি লাগছে ন্যাকের রাস্তায়। কোনো দরবার সাথে আমরা পাল্লাপাল্লি করি না, কোনো দলের সাথে পাল্লাপাল্লি করি না, আমার সাথে কোনো পাল্লাপাল্লি নেই, কোনো দেশের সাথে পাল্লাপাল্লি করি না আমরা। বাংলাদেশ ইজ দ্য বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ পরাধীন না, বাংলাদেশ কারোর পায়ের তলার থাকার মানুষ না। আমরা স্বাবলম্বী, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অথবা 98% মুসলমানের দেশে কোরআন এবং হাদিস শরীফের আলাপ আলোচনা করতে, বলতে, বাস্তবায়ন করতে কোনো দ্বিধা নাই। যেরকম সুবহানাল্লাহ। মারামারি নাই, কাটাকাটি নাই, ও ভাই ভাই তোমরা জয় করিব হেসে, গোলাগুলির গলিতে নাই গভীর ভালোবেসে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশেক এবং আল্লাহর পাগলেরা এই 3 কোটি মানুষের ঢাকাতে বসবাসের মধ্যে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছে? হাত নামান।